আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইনফরমেশন যেগুলো আমি জেনেছি আরো 3 দিন আগে, কিন্তু এটা অথেন্টিকেশন করতে পারিনি। মানে হচ্ছে সেকেন্ড বা থার্ড সোর্স দিয়ে কনফার্ম করতে পারছিলাম না বলে জিনিসটা আমি অন এয়ার করিনি। বাট এখন আমি কনফিডেন্ট। এটা ইজ রিগার্ডিং র বা ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যক্রম রিলেটেড। আমরা সবাই জানি যে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম তাকে রিটায়ার করিয়ে দেওয়া হয়েছে, অকালীন অবসর। সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটা হচ্ছে 5ই আগস্টের আগে যখন একটা কার্যক্রম চলতেছে হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে, এ সময় সে অজিত দোভালের সাথে কন্ট্যাক্ট করেছে এবং প্যারালালি শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করেছে যে স্যার, মানে তারা তো আবার শেখ হাসিনাকে স্যার বলে, যে স্যার এখনই চুপ্পুকে বলেন, মানে আমি বলতেছি চুপ্পু, উনি তো মাননীয় রাষ্ট্রপতি বলেছে, বলেন আমি এখন মানে জেনারেল ওয়াকারকে রিলিঙ্গুয়েজ করে এখনই আমাকে দায়িত্ব দেন এবং ধীরের সাথে সাথে আমি সিচুয়েশন আমার সেনাবাহিনী দিয়ে, তখন সেনাবাহিনী আমার কমান্ডে থাকবে, আমি এটাকে সাথে সাথে সিচুয়েশন ফেভারেবল করে ফেলতে পারবো। তার মানে বুঝেছে সে যে পরিমাণ মানে শেখ হাসিনা যেটা চেয়েছিল যে আরো দরকার হলে লাখ খানেক লোক মেরে ফেললে হলেও তার ক্ষমতায় থাকতে হবে এটার জন্য, এবং এটার জন্য সাথে সাথে অজিত দোভাল কি করেছিল এবং অজিত দোভালের সাথে তার টেক্সট মেসেজ এবং কনভারসেশন এগুলো ওয়াকার স্যারের কাছে পরবর্তীতে গিয়েছে। যাওয়ার পরে তারপরে উনি তাকে তার দায়িত্ব থেকে রিলিঙ্গুইশ করেছেন। আপনি জিনিসটা বুঝতে পারছেন যে তার অজিত দোভালের সাথে কনভারসেশন আছে, টেক্সট মেসেজ আছে, তারপরেও তাকে শুধু অকালীন অবসর অ্যাকসেপ্টেড না। সেকেন্ড, লেফটেন্যান্ট জেনারেল শাহিন, তিনি 20 লং কোর্সের, বর্তমানে তাকে যখন উনি ওনার দায়িত্বটা কোথায় ছিল, 20 লং কোর্সের লেফটেন্যান্ট জেনারেল। আচ্ছা, এনিওয়ে, আমি জাস্ট শুধু এইটুকুই বলি, তার সাথে অজিত দোভালের সরাসরি টেক্সট কনভারসেশন, অজিত দোভালের সাথে তার কনভারসেশন এবং টেক্সট চালাচালি এগুলা ধরা পড়েছে, ওয়াকার স্যারের কাছে পেশ করা হয়েছে। করার পরে উনি তার দায়িত্ব থেকে ওখান থেকে সরায় দিয়ে উনাকে আরেকটা জায়গায় বসাইছেন, সম্ভবত এনডিসি না কোথায় বসাইছেন আমার এই মুহূর্তে খেয়াল নাই, কোথায় ওখানে ওনাকে বসাইছেন। কিন্তু তার উচিত ছিল তো তাকে অজিত দোভালের সাথে যোগাযোগের জন্য, এইটাই হচ্ছে মানে মাইন্ডসেট অফ ওয়াকার স্যার। যেহেতু উনিও ফেভার পেয়েছেন ভারত থেকে, উনি ভারতের সাথে অজিত দোভালের সাথে যোগাযোগ আছে, এটা হচ্ছে একটা নর্মাল জিনিস। এটা একটা অন্য যে কোনো দেশে একটা বিদেশি রাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে গোয়েন্দা সংস্থাগুলো চালায় প্লাস রর, তার সাথে যোগাযোগ হচ্ছে, সাথে সাথেই তাকে হাই ট্রিজন মানে হচ্ছে দেশদ্রোহিতার অপরাধে তার বিচার করার কথা, ওইটা উনি করতেছেন না। এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে উনাকে তার পদ থেকে সরাই দেওয়ার পরে স্টিল উনি অজিত দোভালের সাথে যোগাযোগটা রেখেছেন এবং ওইটারও টেক্সট মেসেজ ওয়াকার স্যারের কাছে আছে, বাট উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দিস ইজ ভেরি আনফর্চুনেট। নাম্বার 3, আর একটা হচ্ছে কর্নেল আজম, যে বর্তমানে PS টু DGFI জেনারেল মেজর জেনারেল ফয়েজ স্যার। ফয়েজ স্যার অ্যাকচুয়ালি নট এ ইন্টেলিজেন্স গাই, আগে এসইউতে চালিয়েছেন। উনি ডিজিএফআইতে এখন কিভাবে মিনিস্ট্রিট করতে হবে, ঠিক মতো খাবারের মান উন্নয়ন করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস নিয়ে পড়ে আছেন। বাট এটা যে জিনিসটা বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থার গোয়েন্দা কার্যক্রম হচ্ছে প্রায়োরিটি ওভার এভরিথিং, ওটা উনি করতেছেন না। উনি তার PS কে রেখেছেন কর্নেল আজম, যে কিনা আগের জেনারেল হামিদেরও PS ছিল, এর আগে সে মালয়েশিয়াতে ছিল। আমরা জানি যে জেনারেল আবিদিন, যে আগে DGFI ছিল, সে অনেক টাকা মানি লন্ডারিং করে আমেরিকা এনেছে, সিঙ্গাপুরে ছিল, সিঙ্গাপুর থেকে মানি লন্ডারিং করে সে এই আজম পাঠিয়েছে। এবং তার সাথে সে আবার ওই যে কদমবুসি জেনারেল, আমার কোর্সমেট মাহবুবের ছিল, কর্নেল স্টাফ ছিল। হি ইজ পাসিং অল দ্য ইনফরমেশনস, এবং এই যে জেনারেল মুজিব যে ওখান থেকে চলে গেছে, ভেগে গেছে, এবং তার সাথে যত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা
আর্মির কাস্টাডিতে ছিল, এ সবাই এখন ডিজিএফআই ইনফরমেশন শেয়ার করে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করতেছে। এবং সংশ্লিষ্ট যারা, আমি ইনফরমেশন পেয়েছি সার্ভিং লোকদের কাছে, সার্ভিং অনেক উচ্চ পদস্থ লোকের কাছে, আমি র্যাঙ্ক ট্যাঙ্ক বলবো না, তাদের কাছে। এবং তারা বলতেছে জেনারেল ফয়েজকে, ডিজিডিজিএফআইকে এগুলো ইনফরমেশন দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। বাট এইটাই হচ্ছে প্রশ্ন, যে আমার কাছে যে তথ্য আছে তাতে হচ্ছে ওয়াকার স্যার সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছেন, ওনার অ্যাডভাইসে চলতেছে। বাট জেনারেল প্রধান উপদেষ্টার ইয়াতে চলতেছে না। স্টিল এখন এই জিনিসগুলো যে আছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং ওয়াকার স্যার কাছে এই তথ্যগুলো আছে, তাদের সাথে এভিডেন্স আছে যে অজিত দোভালের সাথে টেক্সট করেছে, কিন্তু তাদের এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি মনে করি যে আমার কাছে কেন ইনফরমেশনগুলো আসে যখন সার্ভিং অফিসাররা দেখতেছে যে কোনো কাজ হচ্ছে না, ভারতীয় এই হেজিমনি থেকে তারা বেরোতে পারতেছে না, তখন আমার কাছে ইনফরমেশনগুলো আসে। সো আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এই কর্নেল আজম যত ইনফরমেশন আছে সব পাস করে দিচ্ছে, যে সমস্ত লোকজনগুলা ভারতে বা অন্যান্য জায়গায় পালিয়ে যাচ্ছে তাদেরকে সহায়তা করতেছে, এবং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম এবং লেফটেন্যান্ট শাহিন, এই দুইজন সরাসরি অজিত দোভালের সাথে এবং রয়ের সাথে কানেকশন, যেগুলো প্রমাণিত, তাদের টেক্সট মেসেজ পাওয়া গেছে। ওয়াকার স্যার ওয়ার্নিং দেওয়ার পরে শাহিন স্যার আবার অজিত দোভালের সাথে যোগাযোগ রক্ষা করেছে, এগুলোর প্রুফ আছে। আমি ইনফরমেশনগুলো পেয়েছি সার্ভিং অফিসারদের কাছ থেকে, এবং তারা একদম দেয়ালে পিঠ থেকে গেছে যে এইখান থেকে, এই ইন্ডিয়ান হেজিমনি থেকে আর্মি বোধহয় আর বেরোতে পারবে না, এবং ওয়াকার স্যার থাকলে আমরা আসলেই বেরোতে পারবো না। আমাদের এটা নিয়ে অ্যাকশন নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্যদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, প্লিজ টেক কেয়ার অফ দিস। এবং যারা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেছে তাদেরকে এখনই স্যাক করা হবে না, তাদেরকে দেশদ্রোহিতার মামলা যদি আমরা না নিই, তাহলে আমাদের পুরো সেনাবাহিনীর কাছে একটা উদাহরণ হয়ে থাকবে যে আমরা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখলে আমি বড় চাকরি হারাবো। ধন্যবাদ।